আমাদের ছোট্ট সবজি বাগানে অনেক সুন্দর আলু গাছ হয়েছে। এই আলু গাছের পাতা দিয়ে আজকে অনেক সুন্দর একটি রেসিপি করব। শুধু আলুর পাতা দিলে তো আর হবে না, এর মধ্যে যদি কিছু মাছ দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তার জন্যই চললাম আমি পিয়ালি মাছের খোঁজে। তাই চলে আসলাম সকাল সকাল নদীর পাড়ে। এখন আনুমানিক 6:30 বা 6টা বাজে। তো দেখেন আমি পিয়ালি মাছ পেয়ে গেছি। তো এইখানে মাছ হচ্ছে 1 পোয়া, আর এইখানে এটির দাম হচ্ছে 200 টাকা। ভাবা যায় 800 টাকা কেজি মাছের দাম। তো তবু আমার নিতে হবে, যেহেতু আমার আলুর পাতা দেখাইতে হবে। তো আমি 1 পোয়া মাছ 200 টাকা নিয়ে বাড়িতে চললাম। যাই হোক, মাছ তো পেয়েছি, এদিকে আমিও খুশি, আমার পোনাইটাও খুশি। তো বাড়িতে আসার পরে কিছু পরিমাণে ছাই নিয়ে মাছগুলা তাড়াতাড়ি করে কোটাকুটি আরম্ভ করলাম, কারণ বেশি দেরি করলে আবার হয়তো কুয়া হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে আপনার কমেন্টটা দেখে আমি উৎসাহিত হই। আমার মনে হয় সবথেকে সহজ এই মাছটা কাটা। আপনার কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে বলুন, কোন মাছটি কাটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আর এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর যা দিয়ে রানবেন সব কিছু কিন্তু একদম অমৃত করে তোলে এই মাছটা। এই মাছটা অন্য কোনো সময় পাবেন না, এই মাছটা শুধু শীতকালেই পাবেন। আর শীতকালের কথা কি বলবো, শীতকালে সবই তো অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয়। আমাদের বাড়িতে মাছ কাটতে বসলেই এই বেটা কোথায় থাকে দৌড়ে চলে আসে আর ম্যাও ম্যাও করে চাইতে শুরু করে। তো আমরাও দিয়ে দেই, কিছু খেয়ে দেই, ওখান থেকে চলে যায়। তো এখন তো আমার মাছ কাটা শেষ। তো এই মাছগুলোকে একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4-5টা দোয়া দিতে হবে কিন্তু। আর আমি এক এক করে সব দোয়াই আপনাদেরকে দেখাবো। তো সবটুকুই দেখাতে পারবো না, অনেক টাইম লেগে যাবে। তো যতটুকু দেখানো প্রয়োজন ততটুকুই দেখাবো। তো 2-1 দোয়া দেবো, তারপরে কিছু লবণ দিয়ে একটি দোয়া দিতে হবে। তো এই যে আমি লবণটা দিয়ে নিচ্ছি। তো এই লবণটা দিয়ে ভালো করে খসে ধুয়ে নিতে হবে। তো এখন আমি এই ভালো করে লবণটা 2টা দোয়া দিব, তারপর দেখেন আমার মাছ ধোয়া শেষ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার লাস্ট ধোয়া। দেখেন মাছগুলো ধোয়ার পরে এত চকচকে হয়েছে, কি বলবো দেখেন। আর এই মাছ দিয়া যা সবজি রানবেন একদম অমৃতের মতো লাগবে। যাই হোক, মাছগুলা কোটাকুটি ধোয়াধুয়ি করে চলে এলাম আমাদের শাক খেতে। দেখেন আমাদের আলুর শাক, দেখেন কত সুন্দর হয়েছে আলুর শাকগুলা। তো না খেলে কি চলে? আমরা এই আলুর শাকগুলা তুলছি দেখে অনেকেই দেখে বলছে, ভাই এগুলা কি খাওয়া যায়? হ্যাঁ ভাই, এগুলো খাওয়া যায়, এগুলো কিন্তু অনেক টেস্টি হয়। কেউ হয়তো খান না, তো আমরা খাই। আর সব থেকে মজা লাগে কখন জানেন? এই শাকগুলা তুলতে। আর এইখানে শুধু শাকই নয়, আর অন্য সবজি আছে। তো অন্য সাইডে আছে মূলা, ধনিয়া। তো এখানে যে মাঝখানে দেখছেন, তো এটা মাঝখানে আমরা আলুর টাল করেছি। তো এখানে অনেকগুলা আলু বুনছি। তো অনেক সুন্দর আলু হয়েছে। তো আমরা আলু কিন্তু তুলতে দেখাবো, এখান থেকে আলু তুলেও আমরা রেসিপি করব, সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আজকে তুলছি আমি আলুর শাক। তো দেখেন আলুর শাকগুলো কত কুচকুচ আর কত মোলায়ন। তো আমার আলুর শাক তোলা শেষ হয়ে গেছে। আলুর শাক দিয়ে এবং মাছ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি হবে। আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন কত সুন্দর একটি গ্রান, আর কত সুন্দর একটি সবজির কালার, আর কত সুন্দর একটা সবজি হয়। আর হ্যাঁ, যার বাড়িতে আলুর শাক আছে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আলুর শাকের সবজি বা আলুর শাকের ভর্তা, যে কোনো একটা করলেই হবে। দেখবেন অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু হয়, যা আপনারা একবার খেলে সারা বছরই খাইতে চাইবেন। এই হচ্ছে আমার হাঁস। তো আমার হাঁস আমার আগে যাচ্ছে। আমার হাঁসগুলা সকাল সকাল, তো তাই এখন পর্যন্ত নদীতে জানাই, তো যাবে অল্প পরে যাবে। তো এখন আমি শাকগুলা ভালো করে কুটে নেই। আর এখন যে কাজটা করব সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এইটা। তো এই যে শাক কোঠা বা বাছা, এই কাজটা কিন্তু অনেক বিরক্তিকর, অনেক টাইম লেগে যায় এই কাজটার মধ্যে। আর বিশেষ করে আলু শাক কাটতে কিন্তু অত ঝুট ঝামেলা নাই, মধ্যে একটা করে টুকরা দিয়ে আর পোকা টোকা আছে নাকি এপিট করে দেখলেই হয়ে যায় আলু শাক কাটা। আর এটা কিন্তু নর্মালি সবাই করতে পারে। দেখেন কত সহজ একটি কাজ এবং কত সুন্দর শাকগুলো। আর হ্যাঁ, আরেকটি বিশেষ কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা তো আশের চ্যানেল, এটা তো আশের ভিডিও আপলোড করা হয়। আজকে কিন্তু রান্নার ভিডিও আপলোড করা হলো। তো আমি আপনাদেরকে বলেছি এই চ্যানেলে আমি সব ধরনের ভিডিও আপলোড করব, যেগুলো ব্লগ ভিডিও আছে। তো নিয়মিত আমি হাঁসের ভিডিও আপলোড করতাম, তো এখন নিয়মিত আমি রান্নার ভিডিও আপলোড করব। আপনারা কিন্তু কেউ খারাপভাবে নেবেন না। তো যাই হোক, এখন হচ্ছে আমার শাক ধোয়ার পালা। তো এখন আমি শাকগুলা ধুয়ে নেব। তো এইগুলা শাক কিন্তু অত বেশি ধোয়া দিতে হবে না, কারণ এগুলা শাক অনেক চকচকে শাক এবং অনেক কচি। এগুলা শাকের ভিতরে এখন পর্যন্ত ভালো করে
পোকামাকড় বা ভালো টালু এখনো পর্যন্ত ভালো করে পড়ে নাই। তো যেহেতু চকচকা শাক আমার অত ধুইতে হবে না, আমি 2-3 ধোয়া দিলে কিন্তু আমার শাকগুলো একদম চকচকা হয়ে যাবে। আর আরেকটি কথা, এইগুলো শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, এটা আমার থেকে বলছি না, আমি এটা একজনের কাছে শুনেছি যে আলুর শাকে নাকি প্রচুর পরিমাণে ভিটামিন হয়। আর এইগুলা শাকে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই। তো এগুলাতে কিছু পরিমাণে ভিটামিন আছে, হয়তো সেটা আমরা না জানলেও চলবে, কারণ এগুলা শাক তো আমরা সচরাচর খাই আর খাবো। যদি আমরা যদি বাচ্চা থাকি তো এগুলো শাক আমরা তো নিয়মিত খাবো যদি বাড়িতে থাকে। তো সেগুলোতে আমরা কিছু পরিমাণে ভিটামিন পাচ্ছি, তো সেটা আমাদের জন্য উপকার, তাই না? তো শাক তো আমার মোটামুটি শেষ। তো এই হচ্ছে আমার হজ মশলা বাড়া। এখানে কিন্তু বেশি হজ মশলা নাই, আপনারা কেউ হয়তো খারাপ ভাববেন না যে এত কম হজ মশলা কেন খায়, কারণ এখানে অত হজ মশলার প্রয়োজন পড়ে না, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়েছি। তো এই যে মাছটা আছে, পিয়ালি মাছটা, এখন আমরা নর্মালি জাল দিয়ে নেবো, কিছু পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, কিছু পরিমাণে লবণ দিয়েছি। তো নর্মালি মাছটা আমরা সেদ্ধ করে নেব। যদি আগে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু শাকের সাথে যাবে, আর যদি আমরা শাকের সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু শাকটা আগে সিদ্ধ হয়ে যাবে, মাছটা কিন্তু সিদ্ধ হবে না। তার জন্য কিন্তু আমরা অনেকটা আগে মাছটা সিদ্ধ করে নিলাম। তো আমরা এভাবে খাই, আমি জানি না কোন জায়গায় কিভাবে খায়। তো আমার মাছটা বলক উঠে গেছে, তো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছটা নামায় রাখবো। এই যে দেখেন আমার মাছটা, তো আপনাদেরকে ভালো করে দেখায়, দেখেন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু পরিমাণে তেল দিয়ে ভালো করে হজ মশলা দিয়ে শাকটাকে কষিয়ে নিব। তো প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। তারপর যে রসুন বাটা, আদা বাটা, হজ বাটা, মরিচ বাটা এবং এই যে সামান্য পরিমাণে লবণ, তো এই হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা যার যার অনুযায়ী লবণের পরিমাণটা দিয়ে নেবেন। তো আমরা সব কিছুই একসাথে দিয়ে কিন্তু এগুলো কষায় নিব। তো দেখেন এই যে একত্রে করে দিয়েছি, কেমন সুন্দর লাগছে শাক এবং মাছ। তো এখন শাকটা দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। এই শাকটা কিন্তু সব দিক থেকে পারফেক্ট, কারণ এই শাকটাকে অত বেশিও কিন্তু জাল দিতে হয় না, অল্প জালে এই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি কিছুক্ষণ ক্যামেরা অফ রাখবো। তো এই যে আমি ক্যামেরা আবার চালু করলাম, দেখেন যে শাকগুলা সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য পরিমাণে এখন পানি দিব। তো এই যে আমার মাছের যেটা ঝোল ছিল সেই ঝোলটা দিয়ে নিচ্ছি। তো এখান থেকে অল্প পরিমাণে কলের যেটা পানি আছে সেই পানিটা দিয়ে নিলাম। তো দেখেন পানি কিন্তু কলের পানিটা বেশি দিলাম না, কারণ মাছের ঝোলটা অনেক বেশি ছিল। তো দেখেন আমার কিন্তু শাকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন। তো এখন কিছুক্ষণের জন্য জাল দিয়ে তো শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে ভালো করে সেট করে নিব। তো দেখেন এই যে আমার মোটামুটি সেট হয়ে গেছে। তো এখন আমি এক এক করে কিন্তু সব মাছগুলো দিয়ে নিব। তো দেখেন এই যে আমি পিয়ালি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এমনিতে এখন কত সুন্দর লাগছে, দেখছেন? দেখেন মাছ দেওয়ার কারণে কিন্তু সবজিটা অনেক অনেক সুন্দর লাগছে, এমনি খাইতে ইচ্ছা করছে, তাই না? তো দেখেন আমি সবগুলা মাছ দিব না, তো কিছু পরিমাণে মাছ রেখে দিব, কারণ সবগুলা মাছ এখানে অল্প টুক শাকের কারণে সবগুলা মাছ কিন্তু এখানে যাবে না। তো আমাদের মানুষ অনুযায়ী, ফ্যামিলির মানুষ অনুযায়ী আমরা সবজি রান্নাম। তো দেখেন এই যে অনেক সুন্দর কালারটা হয়েছে। আর পিয়ালি মাছের সাথে যে কোনো শাক হলে কিন্তু একদম মানানসই একটা সবজি হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এটাই হয়েছে, যেহেতু আলু শাক এবং পিয়ালি মাছ, তো শাক সবজিটা তো দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর কিন্তু টেস্টি হবে। তো আমার ফাইনালি কিন্তু সবজি হয়ে গেল। তো এখন আমি নামিয়ে নিলাম। তো দেখেন এই যে আমি ঢেলে নিছি এখানে। তো শুধু আপনাদেরকে এখন একটু দেখানোর ক্ষেত্রে ভালো করে দেখাচ্ছি। তো দেখেন এই যে আমার সবজিটা, দেখেন কত সুন্দর কালার, তাই না? তো কত সুন্দর কালার, দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে। তো দেখেন আমি এখন সবজিটাকে ভালো করে দেখাই আমি ঘরে নিয়ে যাব। তো এখন আমাদের খাওয়ার পালা। তো আপনাদের কাছে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।